Hi, beautiful and unique soul family. Welcome back to my channel Angel Destiny Tarot 1111 এ আপনাদের সকলকে অনেক শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আজকের আমার রিডিংটি শুরু করছি। আজকের রিডিংয়ের টপিক আপনার হেটার্সদের জীবনে ঘন কালো অন্ধকার নিয়ে আসছেন শনিদেব জি মহারাজ। এই রিডিংটি অল জেন্ডারের জন্য, অল জোডিয়াক সাইনের জন্য। রিডিংটি একটি টাইমলেস রিডিং। যখন দেখবেন, যখনই আপনার স্ক্রিনে রিডিংটি পপ আপ হবে, দেখবেন আপনার সঙ্গে রিডিংটি রেজোনেট করছে। আবার যদি কারোর সঙ্গে, যদি অনেকের সঙ্গে, অনেকে আছেন অনেকের সঙ্গে রেজোনেট নাও হতে পারে, দয়া করে রিডিংটি জোর করে ম্যাচিং করার চেষ্টা করবেন না, স্কিপ করে যাবেন। জয় শিবশক্তি, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে রাধে। এখানে দেখা যাচ্ছে রিডিংটি ম্যারিড আর সিঙ্গেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সকলের জন্য রিডিংটি। এখানে দেখা যাচ্ছে যখন আপনার আর আপনার পার্টনারের বিয়ে হয় বা যারা সিঙ্গেল আছেন সেভাবেই নেবেন। যখন আপনার পার্টনারের সঙ্গে আপনার বিয়ে হয়, বহু কনফ্লিক্টের পরে আপনাদের বহুদিন সম্পর্ক ছিল বা যোগাযোগ ছিল, বহু সমস্যার পরে আপনাদের বিবাহ হয়েছে বা তারপরে দেখবেন আমাদের বিয়ের পরে যেমন একটি কাপলসের লাইফে আনন্দ থাকে বা সেলিব্রেশন করেন দুটো কাপল, সেভাবেই আপনাদের জীবন খুব সুখেরই ছিল। জোর বিয়ের এক বছর কারুর ১ বছর পরে বা ৬ মাস পরে বা ৩ মাস পর থেকে দেখবেন আপনাদের জীবনে একটা যেন ভয়ঙ্কর জীবনে যেন একটা স্যাডনেস নেমে এসছে। হঠাৎ করে দেখবেন পার্টনারের সঙ্গে ঝগড়া, অশান্তি, কলহ, অকারণে দুজনের সঙ্গে লড়ছেন বা দেখবেন কারুর আবার বাচ্চা বেবিও আছে বা সংসারে দেখবেন ২ বছর ৪ বছর পরে দেখবেন একটি সুখের ফ্যামিলিতে হঠাৎ করে যেন কীরকম একটা, হঠাৎ করে সব যেন গোলমেলে ভাব শুরু হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে আপনার পরিবারের যে ব্যক্তিটি আপনার পরিবারে খুবই কাছের মানুষ, যিনি একজন নার্সিসিস্ট বলে বলা খারাপ হবে না বা কম হবে না। ইনি খুবই নার্সিসিস্ট এবং ইনি হচ্ছে লোকের কথাতে বেশি প্রাধান্য দেন। দেখবেন একে অপরের স্বামী স্ত্রীর কথা দুজনের মধ্যে কখনোই প্রাইভেট না রেখে অপরের কাছে বলে বেড়ানো বা আপনাদের মধ্যে কী সমস্যা হলো না হলো তা তৃতীয় ব্যক্তির কাছে বা ফ্যামিলির কাছে প্রত্যেকটি কথা শেয়ার করা, প্রত্যেকটি কথা পৌঁছে দেওয়া, এভাবেই শুরু হয়েছে জীবনে গণ্ডগোল। তারপরে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে অশান্তি, কোনো শেষই হচ্ছিল না। এখন দেখা যাচ্ছে আপনি এই দীর্ঘদিন এই যে ঘটনাগুলি ঘটে আসছে আপনার সঙ্গে বা বেবি হয়ে যাওয়ার পরেও আপনার সঙ্গে সেই যে একটি কীভাবে শত্রুবৎ ব্যবহার করা, আপনার পার্টনার ও পার্টনারের ফ্যামিলিতে সকলেই যেন আপনাকে কেউ যেন চেনে না, আপনি যেন একটি যেন আগাছা টাইপের ওরা আপনাকে ফিল করাতো, দেখেই চোখ ঘুরিয়ে নিত। আপনাকে দেখে কোনো ব্যক্তিগত কথা বা কিছু আলোচনা করছে সেখানে চুপ হয়ে যাওয়া, অন্য কথা শুরু করে দেওয়া। আপনাকে দেখলে যেন ওদের মনের মধ্যে যে হিংসা বা বদমাশি মনোভাবগুলো ওদের ফেসে, সেগুলো আপনি বুঝতে পারতেন। আপনার মনে খুবই কষ্ট হতো, আপনাকে সবসময় আউটসাইডার ফিল করানো হতো। এখানে আপনার পার্টনার প্রথম বিয়ের ৩ মাস, ৪ মাস, ২ বছর, ১ বছর পর্যন্ত, হার্ডলি ২ বছর, এর বেশি নয়, দেখবেন হয়তো আপনার সঙ্গে সম্পর্ক খুবই মধুর ছিল। তারপর থেকে দেখবেন কেমন যেন খাপছাড়া ভাব। পার্টনার ঠিক করে আপনার কথা শোনে না, আপনি যা বলেন তা তৃতীয় ব্যক্তি বা বাড়ির সকলের সামনে কথাগুলি প্রকাশ্যে চলে আসছে বা আপনি যদি আপনার সঙ্গে কোনো অন্যায় হয়েছে সেগুলি
আপনি বারংবার পার্টনারকে বলা সত্ত্বেও পার্টনার ইচ্ছে করে কথাগুলি ইগনোর করে দিত এবং পার্টনার কোনো বাড়িতে কিছু প্রবলেম হলে পার্টনার এবং পার্টনারের বাড়ির সকলেই আপনাকে দোষী সাব্যস্ত করত। সব কথায় আপনার দোষ, আপনাকে হিউমিলিয়েশন প্রচুর করা হয়েছে, আপনাকে সবার সামনে প্রচুর পরিমাণে পার্টনারকে দিয়ে মহিলা শত্রু এবং আপনার হেটার্সরা কী করেছেন, পার্টনারকে দিয়ে আপনাকে মলেস্ট করা হয়েছে বহুবার বহুবার গভীর ষড়যন্ত্র করে আপনাকে কিভাবে ওই পরিবার থেকে বের করা যায়, বা আপনি হয়তো ওই পরিবার প্রত্যেকটি মানুষ গুনে গুনে দেখবেন ওরা সকলেই নার্সিসিস্ট। ওরা না ভগবানে বিশ্বাস করেন, ওরা সবসময় দেখবেন নিজেকে প্রাধান্য দেয়, নিজেকে সবার আগে রাখে, নিজেকে বিশাল কিছু ভাবে। এরা ভগবানের প্রতি বিশ্বাস রাখে না, এরা নিজেকেই ভগবান ভাবেন। এবার দেখা যাচ্ছে আপনার সঙ্গে দীর্ঘদিন প্রায় 15 বছর, 9 বছর, 25 বছর, কারোর সঙ্গে 7 ইয়ার্স, 6 ইয়ার্স এভাবেই হতে পারে। দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে এত শত্রুবৎ ব্যবহার করে আসার পরও আপনি ওনাদের যে এইরকম আচরণ তাও আপনি সহ্য করে গেছেন মুখ বুজে। তাও আপনি চেষ্টা করেছেন বারংবার ওদের সঙ্গে কীভাবে একটি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করা যায়। আপনি সব কিছু চুপচাপ মেনে নিয়েছেন। আপনি শুধু একটাই ভাবতেন, আপনি একটাই কথা ভাবতেন, হ্যাঁ আমার হয়তো কিছু ভুল হয়েছে, ওরা হয়তো সেগুলো আমাকে ভুলগুলো ধরে দিচ্ছে। আপনার সঙ্গে এইরকম আচরণ করা হচ্ছে দীর্ঘদিন ধরে, আপনি এগুলো বুঝে উঠতে পারতেন না। এর মানে হলো আপনার উপরে ইলিউশন স্পেল করা হয়েছিল, যাতে আপনি কখনো না জানতে পারেন, ওদের দোষ না ধরতে পারেন, সবসময় যেন ওদের চরণ ধরে পড়ে থাকেন। ওরা যতই আপনার উপরে খারাপ আচরণ করুক না কেন, কখনো যাতে না আপনি প্রতিবাদ করতে পারেন, তার জন্য আপনার থ্রোট চক্রাটি ব্লক করা হয়েছিল। এবার দেখা যাচ্ছে এভাবেই ক্রমাগত চলে আসার পরেও 2টো বেবি, কারোর 1টা বেবি, কারোর আবার 3টে বেবি হয়ে যাওয়ার পরেও পার্টনার এবং পার্টনারের ফ্যামিলি আপনার সঙ্গে কখনোই একটি ভালো ব্যবহার করতো না। তারপরেও আপনি চুপচাপ সহ্য করে যেতেন। আপনি সবসময় ওদের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করতেন। আপনি তো আপনার তরফ থেকে 101% এখানে দিয়েছেন সংসারের প্রতি, সকলের প্রতি। আপনি হচ্ছে একজন ইউনিক সোল এবং আপনি হচ্ছে একজন ব্লেসড চাইল্ড। আপনি স্পিরিচুয়াল পাথে থাকেন বা নাও থাকেন, আপনি একজন পবিত্র মানুষ। মন থেকে কখনো কাউকে দুঃখ দেন না, কষ্ট দেন না। কাউকে যদি কিছু হয়তো রেগে সত্যি আর একটা কথা, আপনি খুবই ট্রুথ টেলার। আপনি সবসময় সত্যি বলতে ভালোবাসেন। কারোর সঙ্গে অন্যায় হলে সহ্য করতে পারেন না, বা নিজের সঙ্গে কেউ অন্যায় করলে সহ্য করতে পারতেন না। সেই মানুষটি বিয়ের পরে কিভাবে এত অন্যায় সহ্য করে এসেছে, এর মানে হলো আপনার প্রত্যেকটা আমাদের মানুষের 7 চক্রা থাকে। আপনার প্রত্যেকটি চক্রাতে ব্লকেজ করা হয়েছিল, প্রেত বাধা করা হয়েছিল। এগুলি আপনার পূর্বজন্মের কিছু কার্মিক, এরা আপনার এ জীবনে সকলে একজোট হয়ে গেছে। কার্মিক ফ্যামিলিতে আপনার হয়তো বিয়ে হয়েছে, আপনি হয়তো সোল ফ্যামিলি থেকে বিলং করেন। দেখবেন সোল ফ্যামিলি কাকে বলে, যে ফ্যামিলিতে একে অপরের মধ্যে একটি আন্ডারস্ট্যান্ডিং ভাব থাকে, সবসময় ভুল না ধরে শুধরে নেওয়ার চেষ্টা করা, একে অপরকে কষ্ট দিয়ে আঘাত না দিয়ে কথা বলা, সবসময় একটি বন্ডিং বানিয়ে থাকা বা একটি কমিউনিটি বানিয়ে থাকা, এটি হলো সোল ফ্যামিলির লক্ষণ। আর দেখবেন কার্মিক ফ্যামিলি হলো সবসময় আপনি রান্না ভালো করেন, খারাপ করেন, সবার সঙ্গে ভালো ব্যবহার করেন, সেগুলো কখনোই বলবে না। আপনাকে সবসময় ট্রিগার করবে, সবসময় আপনার ভুল ধরবে। আপনি যা ভালো করছেন, সত্যি করছেন, সেগুলো 10 জনের কাছে না বলে আপনার নামে মিথ্যে বলে বেড়াবে।
আপনার ক্যারেক্টার নিয়ে কথা বা আপনার নামে বহু অপপ্রচার চালিয়ে আসা হয়েছে। বারংবার আপনাকে দোষী সাব্যস্ত করার জন্য আপনার নামে খুবই নোংরা মানে খুবই এত খারাপ খারাপ কথা মানুষের কাছে, আত্মীয়-স্বজনের কাছে, আপনার সোল ফ্যামিলি মেম্বারের কাছে অনেক সময় দেখবেন আপনার পার্টনারকে দিয়ে এরা বহু বহু ক্ষতি করেছে আপনার। আবার এরা নিজেরা সবসময় তন্ত্রক্রিয়ার সঙ্গে জুড়ে থাকেন। এরা কখনোই তন্ত্রক্রিয়া ছেড়ে আসতে পারবে না। কেননা এদের জীবনের আর কোনো লক্ষ্য নেই, কোনো দিশা নেই। প্রত্যেকটি জায়গায় তন্ত্রক্রিয়া করে থাকেন। সে বাড়ির মানুষ হোক, এর যে মহিলা শত্রু এখানে নিজের হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে বা নিজের ছোট ছোট শিশুকেও কী করেছে নিজের বশবর্তী করার জন্য কী করেছেন ইনি তন্ত্রক্রিয়া করে সবাইকে নিজের হাতের মুঠোতে রেখেছেন এবং আপনার পার্টনারকেও নিজের হাতের মুঠোয় রেখেছেন, যাতে উনি যা বলবেন সেটাই যেন ওনার কার্যকরী হয় বা ওনার উপরে কেউ না যেন কথা বলতে পারে। এভাবেই থার্ড পার্টির এই মানসিকতা বা থার্ড পার্টি একজন পিওর নার্সিসিস্ট। থার্ড পার্টির উপরে কেউ কথা বলুক, থার্ড পার্টিকে কেউ একটি সৎ পরামর্শ দিক, থার্ড পার্টি নিজেকে খুবই ইন্টেলিজেন্ট ভাবেন। থার্ড পার্টি মনে করেন আমার কাছে টাকা পয়সা আছে, আমি যা খুশি তাই করতে পারি। থার্ড পার্টি প্রচুর গ্রিডি। থার্ড পার্টি হচ্ছে খুব পয়সা পিপাসু। যার কাছে টাকা আছে উনি তার হয়ে কথা বলবেন। কেউ ধরুন পাড়া প্রতিবেশীতে কারুর দেখবেন কেউ হয়তো একটু আর্থিকভাবে উন্নত আছে, সে যতই খারাপ কাজ করুক না কেন থার্ড পার্টি তাকেই সাপোর্ট করবেন। এইরকম থার্ড পার্টির মানসিকতা সত্যের সামনাসামনি হয় না। থার্ড পার্টি কখনো প্রচুর দেখবেন প্রচুর হাসে, এমন হাসবে যেন লোককে দেখাবে উনি খুবই একটি নিট অ্যান্ড ক্লিন। ওনার মনের মধ্যে কোনো প্যাঁচ নেই, উনি খুবই ভালো। উনি সেটাই সবার কাছে প্রমাণ করতে চান এবং 10 জন যেখানে থাকবেন সেখানে ইচ্ছে করে কিছু একটি ভালো কাজ করার চেষ্টা করবে। আর কোনো সময় প্রয়োজন পড়লে ধরুন একজন কোনো নিডি পারসন এসছে, কিছু খাবার চাইছে বা কাপড় চাইছে, কোনো কিছু সাহায্য চাইছে বা আমরা গ্রাম্য দিকে দেখেছি বা শহরের দিকেও দেখেছি অনেকে ঠাকুর নিয়ে আসেন, অনেকে গৌরাঙ্গ, অনেকে রাধা মাধব নিয়ে এসে ঠাকুরের মন্দিরের জন্য কিছু দান সামগ্রী চান। ওই সময় দেখবেন থার্ড পার্টি সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দেবে, না হলে দু কথা শুনিয়ে তাকে উল্টোপাল্টা কথা বলে ভাগিয়ে দেবে। এইরকম ওনার আচরণ। কখনো কাউকে দান ধ্যান করেন না। আর খুবই ওনার মধ্যে এটাই হ্যাবিট আছে, আপনি চোখের সামনে কোনো জিনিস দেখেছেন, ওনার ওই জিনিসের প্রতি এত লাস্টি ভাব, সে আপনার ব্যক্তি হতে পারে বা আপনার গায়ের কাপড় হতে পারে, গয়না হতে পারে, টাকা পয়সা হতে পারে, কোনো খাবারের জিনিস হতে পারে, সঙ্গে সঙ্গে হাত দিয়ে সেটিকে আপনার অজান্তে কীভাবে সেটাকে ছিনিয়ে নিতে হবে। থার্ড পার্টির মধ্যে এই লাস্টি ভাব প্রচুর পরিমাণে আছে। আর থার্ড পার্টি খুবই লাস্টি। দেখবেন কারোর নিজের সব কিছু থাকার পরেও সবসময় অপরের জিনিসের প্রতি খুবই লাস্টি ভাব। সবসময় অপরের জিনিসকে দেখে নেওয়ার মানসিকতা এখানে দেখতে পাচ্ছি। থার্ড পার্টি তো প্রথমে যখন আপনার বিয়ে হয় বা আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এত সম্পর্ক ভালো দেখে আপনাদের মধ্যে এত সুন্দর একটা ইউনিয়ন, এত সুন্দর একটা সম্পর্ক, একটা ভালো সম্পর্ককে কীভাবে নষ্ট করবে খুবই ঠান্ডা মাথায় ভেবে উনি কী করেছেন, ওনার হাজব্যান্ডকে তো আগে থেকেই উনি হাতে রেখেছিলেন যে যেমন জেন্ডারে সেভাবেই নেবেন রিডিংটি। কী করেছেন নিজের হাজব্যান্ড বা স্ত্রীকে হাতে রেখেছেন আগে থেকে। এবারে
কী করেছেন, আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে দিয়ে আপনার উপরে প্রচুর পরিমাণে টর্চার করা হয়েছে। সেটি হলো খাওয়া-দাওয়া যদি নাও হয়, জামা কাপড়ে নাও যদি হয়, সেটি মেন্টালি টর্চার প্রচুর পরিমাণে করা হয়েছে। একেক সময় আপনার মনে হতো আপনার মনের মধ্যে সুইসাইডাল থটস আসতো। আর আপনি একটি কথা দেখবেন এখানে, আপনি প্রায় সময় কোনো প্রেতকে আপনি দেখবেন কোনো মহিলা বিকৃত চেহারা, মাথায় বড় সিঁদুর টিক পরে আছে, হঠাৎ করে আপনার সামনে ভিজুয়ালাইজ হবে, আবার চলে যাবে। হঠাৎ দেখবেন ১ সেকেন্ডের জন্য হলেও এই প্রতিচ্ছবিটি আপনার সামনে ডাউনলোড হচ্ছে। এর মানে হলো আপনার উপরে খুবই খতরনাক প্রেত বাঁধা করা আছে। আপনার উপরে কোনো মহিলা প্রেত চালান করা আছে। সে কারণে আপনি বারংবার এই মহিলা প্রেতকে আপনি যদি পুরুষ হন তাহলে পুরুষ প্রেত, আর যদি আপনি মহিলা হন তাহলে দেখবেন মহিলা প্রেত আপনার উপরে চালনা করা আছে। এবং আপনার হাজব্যান্ড বা ওয়াইফের উপরে ওয়াইফের হাড় এক চক্রাতে প্রত্যেকটি চক্রাতে প্রেত দিয়ে বাঁধা আছে। তো এখানে দেখতে পাচ্ছি তাই বললাম। এবারে দেখবেন যখনই আপনারা স্বামী স্ত্রীরা কোনো কথোপকথন করছেন, কথা বলছেন, ভালো কথা বলছেন, ভালো আলোচনা করছেন, হঠাৎ করে দেখবেন ঝগড়া গণ্ডগোল শুরু হয়ে গেছে। আর থার্ড পার্টি দূর থেকে এগুলি দেখে খুবই আনন্দ পেত। হ্যাঁ, ও ভাবতো হ্যাঁ আমি যে কাজগুলি করেছি সত্যি কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে। আর থার্ড পার্টি তারপর থেকেই তন্ত্রক্রিয়াতে খুবই বিশ্বাস হয়ে গেছিল যে এভাবেই এদেরকে আমি কষ্ট দেব। এবং পার্টনারকে হাতে করে পার্টনারের কোনো খারাপ ছবি থাকতে পারে থার্ড পার্টির কাছে, সে কারণে পার্টনারকে বারংবার ভয় দেখিয়ে পার্টনারের কাছ থেকে টাকা পয়সা প্রচুর পরিমাণে নিয়েছেন। এবং থার্ড পার্টি খুবই গ্রিডি, আর খুবই উনি হচ্ছে লাক্সারি লাইফ কাটাতে খুবই পছন্দ করেন। অপরের পয়সাতে নিজে তো কষ্ট করে কখনো ইনকাম করবে না। আর থার্ড পার্টির একটাই মাকসাদ, একটাই ওর ঠিকানা, ও কী করবে, আপনাদের সম্পত্তি, আপনাদের টাকা পয়সা, আপনার সংসারকে শেষ করে দিয়ে আপনার যত কিছু স্থাবর অস্থাবর আছে সব নিয়ে উনি মালিক হবেন। আপনার যদি গয়না থাকেও গয়না পরে উনি রানী সাজবেন, আপনার কাপড় পরে রানী সাজবেন। এই মানসিকতা থার্ড পার্টির মধ্যে আছে। আপনাকে সে কারণে রাস্তা থেকে সরাতে চায়, পার্টনারের জীবন থেকে। পার্টনার এতটা হয়তো খারাপ মানুষ প্রথমে ছিল না, সে এখন এমন আপনার সঙ্গে আচরণ করে যেন আপনাকে চেনেই না, আপনি কোনো একটা বাইরের মানুষ। আপনাকে সবসময় আউটসাইডার ফিল করায় পার্টনার। কেননা পার্টনার চেয়েও আপনার সঙ্গে রিইউনিয়ন করতে পারে না, হয়তো বহুবার ভাবে আপনার সঙ্গে রিইউনিয়ন করার জন্য। আর দেখবেন পার্টনারের সঙ্গে কখনো যদি কথা কাটাকাটি বা কিছু একটু সমস্যা তৈরি হয়, পার্টনার বারংবার আপনার সঙ্গে একটু ভালোভাবে কথা বলতে চায়। মনের মধ্যে তো অনেক কিছু থাকে, নেগেটিভ কথাবার্তা। আরেকটা লক্ষ্য রাখবেন, পার্টনার সবসময় আপনি যদি কিছু একটি বলেন, রাগের বশে কিছু বলেছেন, সেটিকে মনে রাখে কখনো ভোলার চেষ্টা করে না, লেট গো এনার্জি নয়। উনি সবসময় রিভেঞ্জের এনার্জিতে থাকেন। যদি আপনি হয়তো ইয়ার্কি ছলে কিছু বলেছেন, সেটিকে মনে রেখে দিয়ে পরে আপনার সঙ্গে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এমনভাবে নিয়েছে পিছন পাশ থেকে যে আপনি বুঝতেই পারেননি যে উনি আপনার উপরে রিভেঞ্জ নিচ্ছে। আর বসতে দেয়নি। পার্টনার যে মন থেকে এতটি ডেভিল এনার্জি রাখেন, পার্টনার যে একটি ডেভিল এনার্জি ক্যারি করেন, কখনো সেটা আপনাকে বুঝতে দেয়নি। এ পর্যন্ত আপনি জানতেও পারেননি পার্টনারের মনে আপনাকে নিয়ে কত হিংসা, ঘৃণা, কত যে লাস্টি ভাব আপনার সঙ্গে ফিজিক্যালি হওয়ার জন্য একটা খুবই লাস্টি ভাব ওনার মধ্যে আছে। আর
আপনাকে কখনো স্ত্রী বা স্বামীর সম্মান দেয়নি। সবসময় ভেবে এসেছে আপনি বাইরের কেউ। আর থার্ড পার্টিকে সবসময় ভেবে এসেছে ওনার স্ত্রীর সম্মান দিয়ে এসেছে, আর বা স্বামীর সম্মান দিয়ে এসেছে আপনাকে আউটসাইডার ফিল করানো ওনার একটাই কাজ। এখন দেখা যাচ্ছে পার্টনার ও থার্ড পার্টির মধ্যে এখন সিচুয়েশান খুবই খারাপ চলছে। পার্টনার আর থার্ড পার্টির মতের মিল হচ্ছে না। পার্টনার থার্ড পার্টি হঠাৎ করে কথা বলতে বলতে লড়াই লেগে যাচ্ছে, বা থার্ড পার্টির বা তার হাজব্যান্ডের সঙ্গে বা বাচ্চাদের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না। আপনার সঙ্গে মিরর অ্যাকশান হচ্ছে, যখন আপনার পার্টনার বা থার্ড পার্টি বা তার কার্মিক ফ্যামিলি সকলে মিলে আপনাকে যেভাবে পরি আপনাকে বিপর্যস্ত রাস্তায় নিয়ে এসেছিল, যেভাবে আপনার সংসার, আপনার স্বামী, সন্তান, আপনার সোল ফ্যামিলি মেম্বার, আপনার রিলেটিভ, গ্রাম, পাড়া, প্রতিবেশী সকলের কাছে আপনাকে খারাপ প্রমাণিত করেছিল। এখন থার্ড পার্টি ও পার্টনার ও তার ওই ফ্যামিলিগুলোর সঙ্গে আপনার বিগত দিনে আপনার সঙ্গে যা হয়েছে, এখন শনিদেব মহারাজজি মিরর অ্যাকশান নিচ্ছে। মানে আয়নার সামনে দাঁড়ালে যে প্রতিচ্ছবিটি দেখা যায় সেভাবেই অ্যাকশান নেওয়া হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। তাই সকলকে বলা হচ্ছে আপনাদের যাদের সঙ্গে রিডিংটি ম্যাচ করবে দয়া করে শনিদেব মহারাজজির নামে একটি কমেন্ট করে যাবেন। এবার দেখা যাচ্ছে শনিদেবজি মহারাজ এখন এখন ওনাদের কোনো কাজ, ধরুন কোনো লোন পাস করছেন ওনারা, বা কোনো বাড়ির কাজ হোক, কোনো জায়গা জমির কাজ হোক, বা থার্ড পার্টি কোনো বদমাশি করে আপনার জায়গা লেখানোর চেষ্টা করুক, এগুলি যদি কোনো কাজ করে থাকেন দেখবেন এগুলিতে ডিলে হচ্ছে। থার্ড পার্টির ছেলে হোক বা মেয়ে হোক, দেখবেন কোনো পড়াশোনা করার পরে কোনো একটি ভালো কাজে জয়েন করতে গেছে, সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বা থার্ড পার্টির পার্টনার দেখবেন, বা আপনার নিজের পার্টনারের দেখবেন আগে যে মানি ফ্লো ছিল, এখন সে মানির ফ্লো কমে গেছে। দেখবেন এখন টাকা পয়সার জন্য খুবই মানি মাইন্ডেড আপনার পার্টনার। সে স্ত্রী হোক বা পুরুষের ক্ষেত্রে হোক, যে কোনো জেন্ডারের যার যেমন লাগে ম্যাচ করে সেভাবেই নেবেন। এখানে দেখা যাচ্ছে আগে যেভাবে মানি ফ্লো ছিল থার্ড পার্টির লাইফে বা আপনার পার্টনারের লাইফে, যে কারণে এরা এতটাই উছালকুদ করেছিল, সে কারণে শনিদেব কী করেছে এদের লাইফে ডিলে নিয়ে এসেছে। দেখবেন কোনো কাজ হঠাৎ করে, যে কাজ একদিন ওই 24 আওয়ার্সের মধ্যে হয়ে যেত, সে কাজ 2 মাস 4 মাস লেগে যাচ্ছে, হচ্ছে না, সে কাজের ডিলে এসে গেছে। দেখবেন ওরা যার কাছে আপনার নামে কিছু খারাপ কথা রটনা করে আপনাকে একটা কোণঠাসা করে দিয়েছিল, সেভাবেই অ্যাকশান নেওয়া হচ্ছে। মিরর অ্যাকশান দেখবেন বারবার একটাই কথা মেসেজ আসছে, দেখবেন থার্ড পার্টি পার্টনার এখনও মুখ লুকাচ্ছে, আপনার চোখে চোখ রেখে কথা বলতে ভয় পায়। কেননা আপনি মাইন্ড রিড করতে পারেন, আপনি অরা স্ক্যান করার ক্ষমতা আপনাকে ইউনিভার্স দিয়েছে। আপনি হচ্ছে একজন পিওর সোল, আপনার মধ্যে কখনো ছলনা নেই, কাউকে কাউকে কষ্ট দিয়ে কিছু পাওয়ার মানসিকতা নেই, বা আপনার 3Dর প্রতি, এই যে আমরা যে পৃথিবীতে আমরা এখন মানুষ হিসেবে বাস করছি, অনেকের দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা বা যার অনেকের আছে তারা খুবই তাদেরকে সাপোর্ট করেন। আপনার মধ্যে গাড়ি বাড়ি টাকা পয়সা ঐশ্বর্যর প্রতি কোনো প্রকার ইচ্ছা নেই, যেটুকু পাচ্ছেন সেটুকুতেই খুশি, আর আপনি ইউনিভার্সকে এর জন্য বারবার গ্র্যাটিটিউড শো করেন। এটাই হলো ইউনিক সোলের পরিচয়। এটাই হলো একজন একজন এক মানে কি বলবো, একটা পিওর আত্মার পরিচয়। সে কারণে ভগবান বাবা মহারাজ শনি মহারাজ আপনাকে জাস্টিস দিচ্ছেন। এভাবে দেখবেন এখন থার্ড পার্টি আপনার পার্টনার হোক, থার্ড পার্টি আর আপনার পার্টনার আপনাকে দেখে ভয় পায়, আপনার কেরিয়ারে গ্রোথ দেখে এরা ভবিষ্যতের কথা ভেবে রেখেছে। ভবিষ্যতে আপনার সঙ্গে কি হবে, আপনি কেরিয়ারে আর কত গ্রোথ করবেন, আপনি কেরিয়ারে আর কতটা রাস্তা এগোতে পারেন,
আপনার কেরিয়ার এতটাই উজ্জ্বল, আপনি সান এনার্জিতে থাকেন, সূর্যের এনার্জি ক্যারি করেন, সে কারণে আপনাকে হাজারবার চেষ্টা করলেও কেউ ইউনিভার্স ছাড়া আপনাকে কেউ পিছনে আনতে পারবে না। হয়তো 2 দিন, 4 দিন, 10 দিন আপনাকে একটু কষ্ট দেবে এরা, কেননা আপনার জীবন থেকে যতক্ষণ না এই কার্মিক ফ্যামিলি বা এই কার্মিক পার্টনারটি যাচ্ছে, ততক্ষণ আপনার জীবনে এইসব দুর্দশা লেগে থাকবে। একটু হলেও আপনার সঙ্গে হবে, কিন্তু সাবধানে থাকবেন, চোখ কান খুলে রাখবেন। এদের মিষ্টি কথা শুনে কখনো ভেসে যাবেন না, কখনো আবেগে জড়িয়ে যাবেন না এদের সঙ্গে। ব্যালেন্সে থাকতে বলা হচ্ছে ইউনিভার্স থেকে, আপনাকে বলা হচ্ছে কার্মিক ফ্যামিলির সঙ্গে ব্যালেন্স নিয়ে আসুন। সবসময় আপনি ওদের নামে ইউনিভার্সের কাছে সবসময় ওদের নামে কোনো কার্জ করবেন না, সবসময় তার কাছে গসিপ করবেন না। আর নিজের দুঃখের কথাগুলি, পুরানো দিনে যা ঘটে গেছে, কখনো 10 জনের কাছে বলে বেড়াবেন না। যদি আপনি 10 জনের কাছে কথাগুলি বারবার রিপিটেশনে আনেন বা রিপিট করে যাচ্ছেন, তাহলে ভাববেন আপনি আপনার দুঃখের বোঝাগুলি আরও বেশি করে বাড়াচ্ছেন। যদি আপনি লেট গো করে দেন, পুরানো দিনে যা হয়েছে ঠাকুরের চরণে, বাবা শনিদেবের চরণে সঁপে দেন, দেখবেন আপনার সঙ্গে জাস্টিস শুরু হয়েছে। সে একটু হলেও শুরু হয়েছে। দেখবেন এখন আপনার পার্টনার ভাবছে শুয়ে বসে, খেতে জাগতে, কোথাও ট্রাভেল করছে, সেখানেও ভাবছে কীভাবে আপনাকে ওই পুরানো এনার্জিতে নিয়ে আসবে। কিন্তু কীভাবে নিয়ে আসবে কখনোই সম্ভব না। আপনি এখন সেভ আছেন। আপনি ইউনিভার্স আপনাকে গাইড করে। আপনার মাইন্ড, আপনার সারাদিনের যে দিনের রুটিন, এগুলো ইউনিভার্সের দ্বারা আপনি গাইডেড। কিছু করতে গেলে ইউনিভার্সকে আপনি কোশ্চেন করেন, আমি কি এটা করতে পারি? তখন ইউনিভার্সের যে কোনো দিক থেকে আপনাকে মেসেজ দেওয়া হয়, হ্যাঁ এটা করা যাবে বলে। বা দেখবেন আপনি এখন পার্টনারের লাইফে ফিরে যেতে চান না, যে যারা এতটা আপনাকে তড়পিয়েছে, এত কষ্ট দিয়েছে, এত খারাপ স্মৃতি দিয়েছে আপনাকে। একটা স্মৃতি ভালো নেই যে বিবাহিত জীবনে বা লাভার্সের জীবনে কেউ সিঙ্গেলও যদি থাকেন, আপনার একটা ভালো স্মৃতি নেই যে ওই স্মৃতি ধরে, ওই স্মৃতিকে অবলম্বন করে আপনি বেঁচে থাকবেন বা আবার ওই পুরানো কার্মিক পার্টনারকে সঙ্গে নিয়ে আসবেন। আপনি ইউনিভার্সকে সঁপে দিয়েছেন, সে কারণে আপনার সঙ্গে জাস্টিস হচ্ছে। আর জাস্টিস করছে শনিদেবজি, জাস্টিস করছে। এখানে দেখা যাচ্ছে 6 অফ ওয়ান্ডস, এর মানে হলো আপনার জীবনে একজন আসছে খুবই তাড়াতাড়ি। দেখবেন 6 মাস, 6 সপ্তাহ, 6 দিনের মধ্যে আপনাকে কেউ ফোন করতে পারে, যে হবে আপনার নেক্সট লাইফে। আপনার এই যে আপনি সান এনার্জিতে এসেছেন, সব কিছু লেট গো করে ছেড়ে দিয়েছেন, পিছনের ব্যাগেজ ছেড়ে দিয়েছেন ইউনিভার্সের হাতে। এর কারণে ইউনিভার্স আপনার জীবনে নিয়ে এসেছে এসব সোর্স। ইউনিভার্স আপনাকে একটি ইনভিজিবল ক্রাউন পরিয়ে রেখেছে, যা আপনি দেখতে পান না, যা আপনার ইষ্ট দেবতা জানে আপনাকে ইনভিজিবল একটি ক্রাউন পরা আছে। এবং যারা দেখবেন ইউনিভার্সাল পাথে আছেন, যেসব আমার ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স হতে পারেন, যদি কেউ ইউনিভার্সাল পাথে থাকেন, তো আপনাদের রিকোয়েস্ট থাকলো আপনারা 1111 বা 555, 777, 888, 999 বা 333 লিখতে পারেন। তো আমি বুঝবো আমার অনেক ভিউয়ার্সরা ইউনিভার্সাল পাথে আছে, ওনাদেরকেও গাইড করতে সুবিধা হবে। এখানে দেখা যাচ্ছে যদি আপনি ইউনিভার্সাল পাথে থেকে থাকেন, তাহলে আপনি যদি ধ্যান মেডিটেশন করছেন বা কেউ না কেউ অ্যাস্ট্রোলজি লাইনে আছেন, যে কোনো হয়তো নতুন শুরু করেছেন, এখন কোর্স করছেন, তাহলে আপনি ক্রাউন মানে আপনার মাথাটিকে সবসময় একটি কাপড় দিয়ে ঢাকিয়ে রাখবেন, কাউকে আপনার মাথা ছুঁতে দেবেন না। আমি কালকে দেখেছিলাম হাই প্রিস্টেসের এনার্জি, মানে আপনার ক্রাউন চক্রা থেকে সবসময় এনার্জি রিলিজ হচ্ছে। আর ওই এনার্জিগুলি আপনাদের ওই নেগেটিভ ফ্যামিলি মেম্বার্সরা অ্যাকসেপ্ট করছে, সে কারণে আপনি ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হতে হয়তো সরাসরি পারছেন না।
ওই কারণে বলা হচ্ছে শোয়ার সময় বা রাতে বা দিনে আপনি মাথাতে কিছু কাপড়, সাদা কাপড় লাগিয়ে রাখবেন। এটা আপনার জন্য খুবই ভালো হবে। এখানে দেখা যাচ্ছে নেক্সট আপনার জীবনে আপনার কেরিয়ারে খুবই গ্রোথ আসছে। 6 মাসের মধ্যে, 6 দিনের মধ্যে, 6 সপ্তাহের মধ্যে দেখবেন খুবই ভালো একটি অফার আসছে বা আপনার লাইফে সোলমেট কানেকশান আসছে। এ কারণে আসছে আপনি জীবনে, বিবাহিত জীবনে বা লাভার্সে আপনি হয়তো সিঙ্গেল থেকেও কারুর লাইফে ছিলেন, সে আপনাকে কখনো শান্তি দেয়নি, সবসময় সন্দেহ করে এসেছে, সবসময় আপনাকে লো ফিল করে এসেছে, সবসময় আপনাকে উল্টা সিধা বুঝিয়ে এসেছে, সবসময় আপনাকে গলদ রাস্তায়, খারাপ রাস্তায় চালনা করেছে। তার মানে বুঝবেন আপনার জীবনে কেউ সোলমেট আসছে। সে কারণে ইউনিভার্স আপনাকে টেস্ট করেছিল যে আপনি এই রাস্তায় যে আসছেন বা আপনি এতটাই যে বিশ্বাস রাখেন তার প্রতি, এই বিশ্বাস কখনো নড়ে যাবে না তো? সে কারণে আপনাকে টেস্ট নেওয়া হয়েছে বা আপনাকে লার্নিং দেওয়া হয়েছে। আপনি এত সরল, সহজ সরল মানুষ, এ কারণে আপনাকে বহুবার মানুষ ঠকিয়ে গেছে। সে লাভার্সের এনার্জিতে হোক বা কেউ ফ্যামিলি মেম্বার বা কেউ কার্মিক হোক, আপনাকে ঠকিয়ে গেছে। ফেক মানুষ অনেকে আপনার এনার্জিতে আসার চেষ্টা করেছে আর তারা আপনাকে ঠকিয়ে গেছে। সে কারণে আপনাকে লার্নিং দেওয়া হয়েছে, যে লার্নিংয়ের কারণে আপনি কখনো ওই পুরানো ভুল আর দ্বিতীয়বার করবেন না। সেটি আপনার প্রতি বিশ্বাস এসছে, তাই আপনি এখন খুবই বিশ্বাস করেন ইউনিভার্সের উপরে। তাই এখন জাস্টিস এ কারণে হচ্ছে, দেখবেন আপনার পার্টনারের সঙ্গে আপনার পার্টনার কখনো আপনার চোখে চোখ রেখে কথা বলতে সাহস পায় না এখন। এখন পার্টনার ভয় পায়। চোখে চোখে যখন আপনি তাকাবেন, চোখটাকে সরিয়ে নেয়। এ কারণে সরিয়ে নেয়, পার্টনার তো ইভিল আই দ্বারা বশীভূত। আর পার্টনারের মনে অনেক নোংরা ঘটনা লুকানো আছে যেগুলো আপনি জানেন না। আর সে কারণে আপনি একজন স্বচ্ছ কাঁচের মতো একটি মানুষ, যা ক্রিস্টাল ক্লিয়ার, আপনার পুরো অরা ক্রিস্টাল ক্লিয়ার। সে কারণে আপনার এত তেজ একটি অরা ও নিতে পারে না আপনার পার্টনার, আপনার চোখে চোখ মেলাতে ভয় পায়। কার কার সঙ্গে ম্যাচ করছে আপনারা 333 লিখে যাবেন। পার্টনার আপনার সঙ্গে চোখে চোখ মেলাতে ভয় পাচ্ছে, এটা 333 বলে ক্লেম করবেন। এখন দেখা যাচ্ছে আপনার জীবনে এখানে দেখা যাচ্ছে হুইল অফ ফরচুন, আপনার ভাগ্যের চাকা ঘুরে গেছে। যে ডাইমেনশানে এতদিন চলছিল, এখন ভাগ্যের চাকা খুব স্পিডে ঘুরছে। মানে আপনার ভাগ্যে দেখবেন কেরিয়ার প্লাস আপনার লাভ লাইফে গ্রোথ আসছে। কেউ এমন একজন ব্যক্তি আপনার কাছে আসবেন, সে সবসময় আপনাকে গ্রেট ফিল করাবে, সবসময় আপনাকে খুবই ভালো রাখার চেষ্টা করবে, সবসময় আপনাকে নিয়ে ভাববে। আপনি কোনো কাজ করছেন, সেই কাজেও গ্রোথ আনবে আপনার ওই সোলমেট। এখানে দেখা যাচ্ছে এখন যে দুষ্ট মহিলা এবং আপনার পার্টনার কীভাবে আপনাদের জীবনে টাওয়ার এনেছিল, এখন তো মিরর অ্যাকশন হচ্ছে। পার্টনার যে উছলকুদ করছিল, এত টাকার অহংকার দেখাতো, এত নিজেকে দেখাতো, হ্যাঁ আমি রাজা, আমি সব কিছু করতে পারি, আমার কাছে পার্টনার পয়সাগুলোকে এমনভাবে নষ্ট করেছে, থার্ড পার্টিকে তো দুহাত ভরে দিয়েছে। দয়া করে এ কথাটি রাগান্বিতভাবে নেবেন না। সত্যি তা জানা আপনাদের একান্ত প্রয়োজন এবং ইউনিভার্স চায় আপনি সত্যিটা জানুন। পার্টনার সম্পত্তি তো এমন কিছু দেখতে পাচ্ছে না, আহামরি সম্পত্তি নেই ওনার কাছে, আহামরি টাকা পয়সাও নেই। দেখবেন হঠাৎ করে গরিব থেকে বড় হওয়া হলে তার এমন একটা মানে কি বলবো, লাফালাফি করে, সেভাবেই আপনাদের পার্টনারের ক্যারেক্টার আপনার দেখা যাচ্ছে এখানে। যে টাকা পয়সা দু হাতে দিয়ে দিত কাউকে নিজের সাপোর্টে আনার জন্য। দুটো খারাপ বন্ধুর সঙ্গে সবসময় কানেকশান বিল্ড করার চেষ্টা করতো। হয়তো দেখবেন ওয়াইন দিচ্ছে, কোনো না কোনো গিফট দিচ্ছে, সে হয়তো আপনার পার্টনারের জন্য ভালো নয়, হয়তো ফিউচারে পার্টনারে কোনো বিপদ আনতে পারে। আপনি বহুবার বলেছেন, বলার কারণে পার্টনার আপনাকে 10টা কথা শুনিয়েছে, আপনি হিংসা করেন, আপনি হ্যান করেন ত্যান করেন। সে কারণ আপনার তো কোনো কথা
কথা নেয়নি। পার্টনার সবসময় সেলিব্রেশনে মেতে থাকতো। পার্টনার তো শুধু থার্ড পার্টি নয়, পার্টনার জীবনে বহু অপশান ছিল যেখানে পার্টনার সাকসেস হয়নি। সে ভাবছিল যে আপনাকে ওখানে আপনার মতো কেউ একজন হয়তো আসবে, সে আপনার পার্টনারকে আরও ভালো ট্রিট করবে বা আরও আপনার থেকে বেশি কিছু। সবসময় আপনাকে পিছনে ফেলে রেখে উনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এবারে দেখবেন পার্টনারের কাছে যে টাকা পয়সার গরিমা ছিল, সেই গরিমা শনিদেব ইউনিভার্স ছিনিয়ে নিয়েছেন। এখন টাকা পয়সার জন্য খুবই চিন্তা করেন, রাত্রে ঘুমায় না। রাত্রে শনিদেব মহারাজ এবং আপনার অ্যানসিস্টার যারা এ পৃথিবীতে নেই, দেখবেন ওনারা পার্টনার এবং থার্ড পার্টি ফ্যামিলিকে ঘুমাতে দেয় না। ঘুমালেই দেখবেন কিছু না কিছু দুঃস্বপ্ন ওনাদের চোখে ভাসছে। ওরা যে কর্মগুলো করে এসছে এতদিন, সেগুলো ওদের চোখের সামনে বা ওদের ওদের থার্ড আইতে ডাউনলোড হচ্ছে সবসময়। হ্যাঁ, আমি ভুল করেছি, আমি ঠিক করিনি, আমি আমার পার্টনারের সঙ্গে এগুলো ঠিক করিনি। এখন পার্টনারের রিয়েলাইজেশন এত ডিপলি হচ্ছে। এখন দেখবেন আপনার পার্টনারের যে পূর্বজরা আছেন, তারাই আপনার পার্টনারকে স্বপ্নের মাধ্যমে ধিক্কার করছে, এগুলো ঠিক করোনি, তুমি যা করেছো ভুল করেছো। এ ছিল তোমার জীবনের একটি হীরা, যে হীরাকে তুমি কয়লা ভেবে দূরে সরিয়ে দিয়েছো। এখন এখন কি করবে? এখন তোমার সামনে তোমার কর্মা তোমাকে আয়নার দেখাচ্ছে, দেখো তুমি কি করবে। এ কারণে পার্টনার দিনে রাতে ঘুমোতে পারে না। থার্ড পার্টি ফ্যামিলি, কার্মিক ফ্যামিলির জীবনে একটি ঘন কালো অন্ধকার নেমে এসছে, যে অন্ধকার দুনিয়াতে তলিয়ে গেলেও কেউ খুঁজে আনতে পারবে না। এখন এদের সঙ্গে খুবই কর্মা হচ্ছে, আর এ কারণে আপনাকে বলা হচ্ছে ফ্রি থাকুন। জীবনে আপনি আনন্দ উপভোগ করবেন। আপনার যে সোল ফ্যামিলি বা আপনার আশেপাশের মানুষ যার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়েছিল, এখন দেখবেন তার সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে। আপনি আগের থেকে বেটার ফিল করছেন, আপনি আগের থেকে সুন্দর আছেন। নিজেকে কেউ নেই সঙ্গে, একা আছেন, তাও নিজেকে নিজের মনে জোশ আছে যে হ্যাঁ, কেউ না থাকুক, আমার ভগবান আছে, আমাকে আমার কিছু হবে না, আমি একা চলতে পারি, আমি একা আমার বাচ্চাকে দেখতে পারি, আমি আমার বেবিদের নিয়ে আমি সব কিছু করতে পারি। আপনার মনে এমন একটা সানের এনার্জি, ভগবান বা সূর্যদেব আপনাকে দু হাত তুলে ব্লেসিংস করছেন, আপনাকে এত এনার্জি দিচ্ছেন সূর্যদেব। সে কারণে আপনি আজকের এই সান এনার্জিতে আছেন। আপনার কাছে সব কিছু, কোনো কিছুটা ছোট মনে হচ্ছে না, কোনো কিছুটা অধরা মনে হচ্ছে না, কোনো কিছু দেখলে যে পারবেন না, করবেন না, পরে করব, এই এনার্জিতে আপনি নেই। যা আসছে সঙ্গে সঙ্গে, কোনো কঠিন কাজ এলেও আপনি সেটিকে করছেন। কোনো ঝগড়া লড়াই আপনাকে বদনাম করুক, সেগুলো আপনাকে কেয়ার করছেন না, আপনি লেট গো করছেন। আর এই এনার্জিতে থাকার জন্য বারবার বলা হচ্ছে কখনো কারুর প্ররোচনায়, কারুর বুদ্ধিতে যাবেন না। যদি আপনার সঙ্গে কোনো তন্ত্রক্রিয়া হয়ে থাকে বা আপনার পরিবারের উপরে আপনারা ঠাকুরের শরণাপন্ন হন, যে ধর্ম থেকে বিলং করুন না কেন, আপনার যে আরাধ্য দেবদেবীর স্মরণে থাকুন। রাত্রে শোয়ার সময় ঠাকুরের নাম নিয়ে শোবেন এবং এবং ঠাকুরের নাম গান করুন, ঠাকুরের টাইমে মেডিটেশান করুন, পুজো করুন এবং এই কঠিন সমস্যা থেকে আর আমার যারা ভিউয়ার্সরা আছেন, যদি কারোর হিলিং লাগে বা দেখছেন খুবই কঠিন সমস্যা ফেঁসে আছেন, হয়তো হিলিংয়ের খুবই দরকার এই সমস্যা থেকে বেরোনোর জন্য, তো অবশ্যই আপনারা হিলিং নিন। হিলিং নিলে দেখবেন আপনার জীবনে যে অন্ধকারময় দিশা, কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, আলোর পথে আসতে চাইছেন, তো দেখবেন হিলিং নেওয়ার পরে বা কোনো আপনাদের চক্রাতে কোনো প্রেত বাধা কোনো কিছু থাকলে অবশ্যই এখানে প্রেত বাধা থেকে কাটিয়ে পিতৃপুরুষেরও বাধা থাকে, সেগুলো কাটানো যায় এবং আপনাদের জীবন দেখবেন এখানে হিলিং করানোর পরে দেখবেন আপনি আগে কিভাবে ছিলেন
21 ডেজ বা 49 ডেজে হিলিংয়ের পরে আপনি কিভাবে আছেন, যদি রিলেশনশিপ হিলিং লাগে বা হেলথ, কেরিয়ার, মানি ইত্যাদি সব কিছু হিলিং করা যায়, বাস্তু হিলিংও করা যায়। তো যদি কারো হিলিং লাগে বলবেন, আমার ডেসক্রিপশান বক্সে নম্বর দেওয়া আছে, নাহলে নম্বর দেওয়া থাকবে, ইনবক্সে মেসেজ করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব।